ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। তো ক্লাস 10-এর ছায়া প্রকাশনী ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি তার পর্যায় সারণী যেটা পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এর যে অনুশীলনী আমি সলভ করে দেখাচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে বসো, দেখে লিখে নেবে এবং পরে মুখস্থ করবে। দেখো, একটু বোঝার চেষ্টা করো, দেখবে ইজি। এমসিকিউ 13 নম্বর শ্রেণীর একটি ধাতু এম, তাহলে তার ক্লোরাইডের সংকেত 13 নম্বর বলেছে। তাহলে 13 নম্বর শ্রেণীতে কোনগুলো আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। সাধারণত যোজ্যতা কত হয়? 3 হয়। 13 নম্বর হলে বাইরের কক্ষে 3টে ইলেকট্রন থাকে, যোজ্যতা 3। তাহলে মেটাল যার যোজ্যতা 3, তাহলে MCl3, এটি উত্তর হবে MCl3। কারণ তোমরা জানো মেটালের যোজ্যতা যদি 3 হয়, ক্লোরাইডের হচ্ছে 1, তাহলে 1টা এখানে যায়, এটা 3, তাহলে কী হবে? MCl3। তাহলে MCl3 অ্যান্সার। কোনটি ইউরেনিয়ামের মৌল? অ্যাস্টাটিন হবে না, ইরিডিয়াম নয়, এটি উত্তর হবে নেপচুনিয়াম। মানে ইউরেনিয়ামের পরবর্তী যে মৌলগুলি তাদের বলা হয় ইউরেনিয়ামের মৌল, তাহলে উত্তর হবে নেপচুনিয়াম। কোন ধাতুর আকার সবচেয়ে বড়? এখানে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তোমরা জানো এগুলো এভাবে আছে। লিথিয়াম মানে একটা শ্রেণীতে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এগুলো হচ্ছে ক্ষার ধাতু। কিন্তু এখানে দেখো সোডিয়াম, রুবিডিয়াম, পটাশিয়ামটা নেই, তো আমি লিখলাম। তাহলে উপর থেকে নিচে গেলে ধর পটাশিয়াম নেই, অফ করলাম, তাহলে 1 নম্বর শ্রেণীতে এটা ক্ষার ধাতু সবগুলি। তাহলে উপর থেকে নিচে গেলে কক্ষের সংখ্যা বাড়ে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কী হবে? উপর থেকে নিচে গেলে কক্ষের সংখ্যা বাড়লে বৃদ্ধি পাবে, তাই না? পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। তাহলে এখানে বলেছে কোনটির আকার সবচেয়ে বড়? দেখতেই পাচ্ছ উপর থেকে নিচে বৃদ্ধি, তার মানে সিজিয়াম। তাহলে অ্যান্সারটা হবে সিজিয়াম, ডি দেখ। কোনটির জারণ ক্ষমতা সর্বাধিক? লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। বুঝে করো, লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। বাদিক থেকে ডান দিক গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ পরমাণুর আকার হ্রাস পায়। তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রন, বাইরে আছে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, বাইরে থাকে ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনগুলো আকর্ষণ বৃদ্ধি পায়। তাহলে এফের আকার কম, ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে এই ইলেকট্রন ঘনত্ব বেশি, মানে এই অপরকে চালিত করবে বেশি, অর্থাৎ অ্যান্সার হবে ফ্লোরিন। কোনটি চালন ক্ষমতা সর্বাধিক? ফ্লোরিন। কোন মৌলগুলি নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? তাহলে এটি হবে ক্যালসিয়াম। এই কোয়েশ্চেনটা আমি আমার আরেকটা ভিডিও আছে, দেখে নেবে, অভিনব থেকে ক্লাস 10-এর। এছাড়াও অনেক কটি ভিডিও আছে, দেখে নেবে, ক্লাস 10-এর বানিয়েছি। হ্যাঁ, তাহলে কোনটি সন্ধিগত মৌল নয়? এটা হবে ক্যালসিয়াম। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টারের উত্তর আমি সলভ করব, দেখে নেবে। কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? তাহলে দেখে নাও, যদি শ্রেণীতে থাকে, ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে সব থেকে ছোটো কে? ফ্লোরিন। ঠিক আছে, উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাহলে সব থেকে ছোট হচ্ছে ফ্লোরিন। একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ, কয়টি পর্যায় আছে? আধুনিক গ্রুপ হচ্ছে 18টি। এটি 2025 সালে এই কোয়েশ্চেনটা চলে এসেছে যে আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ আছে। এই যে দেখো আমার কাছে 2025 সালের কোয়েশ্চেন, ফিজিক্যাল সায়েন্স, এই যে কোয়েশ্চেনটা। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী? শ্রেণীর ইংরেজি হচ্ছে গ্রুপ, তার উত্তর কয়টি হবে? 18টি। তো ক্লাস 2025-এর যে ফিজিক্যাল সায়েন্স কোয়েশ্চেন, এটা আমি সম্পূর্ণ উত্তর করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে। পুরো 90 নম্বরের যত ছোট বড় ম্যাথ প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করেছে, দেখে নেওয়া। তো দেখো, কোন কোন পর্যায়কে হর্ষ পর্যায় বলে? বলেছে কোন কোন পর্যায়কে হর্ষ পর্যায়। কটি গ্রুপ, কটি পর্যায় আছে? তাহলে এটা উত্তর হবে 7টি। উত্তর হবে 7টি। এবার দেখে, হর্ষ পর্যায় আছে তোমার 3টে। বলছে অতি হর্ষ পর্যায় মানে প্রথম পর্যায়,
প্রথম হর্ষ পর্যায় মানে দ্বিতীয়, তাহলে 3টে পর্যায়, তাহলে এটা উত্তর হবে 3টে। ঠিক আছে, তাহলে এটা কোন পর্যায়? হর্ষ পর্যায় 3টে আছে, 1 2 3, প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে। দ্বিতীয় তৃতীয় পর্যায়ে শুরু হয় কোন কোন মৌল দিয়ে? তো দেখে নাও, আমি উত্তর 3এরটা করছি। পর্যায় লিথিয়াম, তৃতীয় পর্যায়ে সোডিয়াম। উত্তর হবে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা। ঠিক আছে, পরে কোশ্চেন। তাহলে এটা উত্তর হবে 4 নম্বরটা, পর্যাবৃত্ত নয়, তেজস্ক্রিয়তা। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে গ্রুপ নাম্বার 2, 2 নম্বর। সন্ধিগত মৌলগুলোর অবস্থান কোন কোন শ্রেণীতে? 3 থেকে 12 নম্বর। দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12। হ্যালোজেন মৌল, এটা হচ্ছে তোমার বলেছে কোনটা? হ্যালোজেন মৌল হচ্ছে, তাহলে এটা হবে বি। সন্ধিগত মৌল, এখানে দেখো দেওয়া হচ্ছে গ্রুপ 7 এ। আদর্শ মৌল, আদর্শ মৌল উত্তর হবে গ্রুপ 1 মানে ডি। আর নোবেল গ্যাস এটা হচ্ছে জেনন, সি। এবার দেখো শূন্যস্থান। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কটি? দ্বিতীয় পর্যায়ে তোমার 8, তৃতীয়তে 8, তাহলে 18টি। ড্যাশ ছাড়া সকল সন্ধিগত মৌল কঠিন ধাতু, এটা হবে পারদ। পারদ একমাত্র তরল। কোন শ্রেণী বরাবর উপর থেকে নিচে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়? জারণ ধর্ম বাদিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, এটা বৃদ্ধি পায়। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে নোবেল গ্যাস মৌলের আয়নাইজেশন শক্তির মান সবচেয়ে কম হয়, এটা মিথ্যা। সবথেকে নোবেল গ্যাসের আয়নাইজেশন শক্তি বেশি হয়, কারণ এদের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন বা সুস্থিত ইলেকট্রনিক বিন্যাস থাকে, এটি হবে মিথ্যা। শ্রেণী বরাবর উপর থেকে নিচে জারণ ধর্ম বাড়ে, শ্রেণী বরাবর উপর থেকে নিচে জারণ ধর্ম কমে, এটিও মিথ্যা। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন, এটা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এটাও মিথ্যা। দেখো আর কটা কোশ্চেন আছে। প্রদত্ত দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো বইয়ে আছে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে তোমার ক্যালসিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, বেরিয়াম। প্রদত্ত মৌলগুলির অবস্থান পর্যায় সারণী কোন গ্রুপে? কোন গ্রুপে? যদি দীর্ঘ পর্যায় সারণী ধরি, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর, হিলিয়াম হচ্ছে 18, সোডিয়াম 1 নম্বর, ক্লোরিন 17 নম্বর। আরেকবার রিপিট করছি, হাইড্রোজেন হচ্ছে 1 নম্বর, সোডিয়াম 1 নম্বর, হিলিয়াম 18, ক্লোরিন 17। আয়নন শক্তি পদক্রমে সাজাও। আয়নন শক্তি উপর থেকে নিচে গেলে মানে পারমাণবিক শ্রেণী বরাবর পারমাণবিক আকার বাড়লে কমে যায়। তার মানে এখানে আছে সব থেকে সাইজ ছোটকার লিথিয়াম, অধক্রমে বলেছে, তাহলে উত্তর হবে লিথিয়াম গ্রেটার দেন পটাশিয়াম, গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন সিজিয়াম। ঠিক আছে, সব থেকে পটাশিয়ামের আকার ছোট লিথিয়াম, তাহলে তার আয়নন শক্তি বেশি হবে, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। পর্যায় সারণীতে শ্রেণী ও পর্যায় বরাবর মৌলের আকার কীভাবে পরিবর্তিত হয়? পর্যায় সারণীতে পর্যায় বরাবর মৌলের আকার হ্রাস পায়, আর শ্রেণী বরাবর তোমার বৃদ্ধি পায় মৌলের আকার। একই রকম পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয়? তাহলে তড়িৎ ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, কিন্তু উপর থেকে নিচে হ্রাস পায়, এগুলো বইয়ে পাবে। এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কম থেকে বেশি,
তাহলে আয়োডিন লেস দেন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, লেস দেন ক্লোরিন, লেস দেন ফ্লোরিন। কম থেকে বেশি, তাহলে কম কার? আয়োডিন, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। আকারের অধক্রম, অধ মানে বেশি থেকে কম, তাহলে আকারের সব থেকে অধ আকার সব থেকে বড় হচ্ছে তোমার সিজিয়াম, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, সিজিয়াম। তাহলে সিজিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন পটাশিয়াম, ভয়েস একটু ডিস্টার্ব আছে, প্রচণ্ড কাশি। সিজিএমের আকার সব থেকে আকারের অধক্রম, বেশি থেকে কম, তাহলে সিজিএম গ্রেটার দেন রুবিডিয়াম, গ্রেটার দেন পটাশিয়াম, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থেকো।